নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনারা অপেক্ষায় থাকেন। সবার জন্য আমাদের সুন্দর এই অনুষ্ঠান। চলে আসবেন লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। এমন একজন মানুষ যাকে দেখলেই ভক্তি শ্রদ্ধা হয় আপনাদের, খুব জেন্টলম্যান একজন মানুষ, এবং অনেক দিন ধরে টিভির পর্দায় তাকে আমরা দেখছি এবং আপনারা ভীষণভাবে স্যাটিসফাইড তার কাছে এসে কাজ করিয়ে। কারণ একমাত্র তিনি যিনি বেতাল ও মশান সিদ্ধ অঘোরী তান্ত্রিক। কিন্তু তন্ত্র নিয়ে আলোচনা লাস্ট এপিসোডে ভীষণ ভালো লেগেছে, আপনাদের খুব ভালো রেসপন্স। অনেক মানুষ অনেক কিছু জানতে চেয়েছেন, কারণ সমস্যা ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষই দেখবেন কোনো না কোনো সমস্যায় জর্জরিত। যারা বিশ্বাস করেন জ্যোতিষতন্ত্র তারা কিন্তু অবশ্যই আস্থা ভরসা রাখেন ভালো তান্ত্রিক জ্যোতিষীর ওপর, যিনি গণনা করেন, যিনি বিচার করেন, তারপর তন্ত্র প্রয়োগ করেন। সদ্গুরুর যিনি সান্নিধ্যে আছেন সেই মানুষটিকে তো অবশ্যই চোখ বন্ধ করে ভরসা করা যায়। তার কথা, তার চেহারা দেখলেই কিন্তু ভক্তি শ্রদ্ধা হয়। একটা লুকসের তো ব্যাপার আছে। আপনারা তার কথাবার্তা, যা মানে অনেকেই আছেন খুব ভালো কথা বলেন, জ্ঞান আছে, একটা দেখলে দেখবেন অটোমেটিক মন থেকে ভক্তি শ্রদ্ধা আসে। সেরকমই একজন মানুষকে নিয়ে আমি আবারও সব্যসাচী উপস্থিত। তার অনুষ্ঠান প্রতি শুক্রবার এই সময় থাকছে 6:25 সোনার বাংলায়। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। তার পার্সোনাল ফেসবুক ইউটিউব আপনারা ফলো করবেন সবাই। অনলাইনে কাজ হয়, প্রচুর মানুষ ফোন করেন। তিনি কিন্তু ফোন ধরতে কার্পণ্য করেন না, জানেন তিনি যে মানুষের সেবায় যখন আছি, জ্যোতিষতন্ত্র পেশায়, আমাকে মানুষের কথাগুলো শুনতে হবে। তিনি তাই ফোন ধরেন নিজে বলে। প্রচুর মানুষ সারা সপ্তাহ জুড়ে ফোন করেন। রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখবেন, কথা বলবেন। আর অবশ্যই আজকে আমরা বশীকরণ নিয়ে জানবো। বশীকরণ বিদ্যা কিন্তু খুব মারাত্মক একটা কঠিন বিদ্যা তন্ত্রের। তো এই ব্যাপারটা নিয়ে জানবো। উপস্থিত স্টুডিওতে শ্রী বর্ণব শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বশীকরণ। প্রথমে জেনে নেওয়া দরকার বা বলে রাখা দরকার বশীকরণ জিনিসটা কি। তন্ত্র ক্রিয়ার মধ্যে যে ষটকর্ম থাকে বা ষষ্ঠ ক্রিয়া থাকে, তার মধ্যে একটি ক্রিয়া হচ্ছে বশীকরণ ক্রিয়া। বশীকরণ ক্রিয়ার মধ্যে নানা রকম ভাগ রয়েছে, বিভিন্ন রকমের, বিভিন্ন প্রকারের বশীকরণ আছে। সেগুলো নিয়ে পরে আলোচনায় আসব। তার আগে জেনে নেওয়া যাক বশীকরণ আসলে কি। ষষ্ঠ ক্রিয়ার বা ষটক্রিয়ার মধ্যে একটি ভাগ, কিন্তু বশীকরণের ডেফিনেশন কি বা বশীকরণের সংজ্ঞা কি সেটাও তো জানা প্রয়োজন। তো সেটাই প্রথমে জেনে নেওয়া দরকার। বশীকরণের সংজ্ঞা যদি এক কথায় ছোট করে বলা হয়, কারণ বশীকরণটা অনেক একটা বড় চ্যাপ্টার, তাকে ছোট করে যদি বলা হয়, বশীকরণ ক্রিয়ার মাধ্যমে যাকে আপনি বশীকরণ করছেন সেই ব্যক্তি বা জাতক বা জাতিকা যেই হোক না কেন, তার ইচ্ছে ছাড়া আপনি জোর করে তার উপর কোন রকম ভাবে প্রয়োগ করে আপনার মনের ইচ্ছে প্রকাশ করাটাকেই বলা হয় বশীকরণ। যেটা আমি আমার গুরুদেবের থেকে শিখেছি বা শুনেছি। আমি ভুলও হতে পারি, কারণ আমি সব জেনে গেছি বা আমি সব জানি এটা কিন্তু নয়। শেখার কোনো শেষ নেই। এখনো পর্যন্ত আমি প্রতিদিন শিখি, প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। এইটুকুন আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন। অর্থাৎ আপনার যে ব্যক্তিকে বশীকরণ করাচ্ছেন তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনার মনের যে ইচ্ছে সেটাকে পূরণ করার অর্থই হচ্ছে বশীকরণ। এবার জেনে নেওয়া যাক বশীকরণ কাদের করলে কাজ হয় বা কাদের করলে কাজ হয় না। এমন নয় যে পৃথিবীর সমস্ত ব্যক্তিকে বশীকরণ করলে কাজ হবে বা পৃথিবীর সমস্ত ব্যক্তিকে বশীকরণ করলে কাজ হবে না। প্রথম জেনে রাখতে লাগবে বশীকরণ কাদের ওপরে করব বা কেন করব। বশীকরণ হচ্ছে আপনার যার সাথে কথাবার্তা হয় বা যার সাথে আপনার সম্পর্ক ছিল বা আপনার সঙ্গে তার দেখা হয়, সেই ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু বশীকরণ ক্রিয়াটি প্রযোজ্য। আচ্ছা, একটা ফোন নিয়ে আমরা আলোচনা আসছি। বশীকরণ নিয়ে আজকে আলোচনা চলছে। শ্রী বর্ণব শাস্ত্রী আছেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, প্রতি শুক্রবার এই সময় ফলো করবেন 6:25 সোনার বাংলা। হ্যাঁ বলুন, কার জন্য? নমস্কার।
দাদার নাম আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 8ই জুন 1987। আচ্ছা, সময়? সময় হচ্ছে 12টা 19, কলকাতা। কলকাতা কোথা থেকে বলছেন? তেঘরিয়া থেকে। তেঘরিয়া? হ্যাঁ। আচ্ছা, 12টা 19 কি দুপুর না রাত? দুপুর 12টা 19। আচ্ছা, PM তো? হ্যাঁ, PM। মন দিয়ে শুনুন, বলে দেবেন। আচ্ছা, এখানে আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন 8/6/1987, দুপুরবেলা 12টা 19, কলকাতা। এখানে যে রাশি লগ্নটা পাচ্ছি সেটা হচ্ছে কন্যা লগ্ন এবং তুলা রাশি। এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, এই ছকের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, এই ছকে কিন্তু লগ্নেতে কেতুর একটা অবস্থান রয়েছে এবং সপ্তমপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে রাহুযুক্ত হয়ে, দ্বিতীয়পতি শুক্র এবং নবমপতি শুক্র নবম স্থানে অবস্থান করছে স্বগৃহে, এবং লগ্নপতি বুধ এবং দশমপতি বুধ সে কিন্তু অবস্থান করছে দশম ভাবে। অর্থাৎ একটা ছকের মধ্যে আমরা যদি একটা গ্রহকে শক্তিশালী অবস্থায় পাই, আমরা সেই ছককে যথেষ্ট ভালো হিসেবে ধরি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটা জিনিস জানার আছে। হ্যাঁ, বলুন, কি জানার আছে? ওনার কেরিয়ার সম্পর্কে আমি একটু জানতে চাইছি। আমি আসছি, বলছি আপনাকে। এখানে যে কেরিয়ারের ব্যাপারটা যেটা আমি দেখতে পাচ্ছি, উনি সম্ভবত চাকরি করবেন না, কারণ ওনার এখানে কিন্তু দশম ভাবে মঙ্গল এবং বুধের অবস্থান। দশম ভাবে মঙ্গল এবং বুধের অবস্থান থাকলে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রথম জীবনে চাকরি করলেও বেশি দিন চাকরি করবে না, নিজের ব্যবসার দিকে কিন্তু মন দেবে। ঠিক বললাম না ভুল বললাম? মানে কোনোদিনই চাকরি করবেন না? না, এরা ছকে আমি চাকরির কোনো কিছু দেখছি না। আচ্ছা, বলছি ওনার বিবাহিত জীবন কেমন কাটবে? বা বিবাহিত জীবনটা আমি খুব একটা ভালো কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ চতুর্থপতি বৃহস্পতি এবং সপ্তমপতি বৃহস্পতি রাহুযুক্ত হয়ে রয়েছে। সেক্ষেত্রে এনাদের কিন্তু একটা বাড়ি ঘর নিয়ে একটা কিন্তু সমস্যা থাকবে, যাকে বাস্তুদোষ বলা হয়। বাস্তুদোষের একটা ভাগ থাকবে এবং বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো কিন্তু হবে না। এখানে রাহু বৃহস্পতির যে খারাপ দোষ, এটাকে যদি কাটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বিবাহিত জীবন এবং চাকরি করে না ব্যবসা করে সেটা আমি বুঝতে পারলাম না, আপনি কিছু বলেননি। কি করে উনি এখন? হ্যাঁ, ব্যবসা। তাহলে উনি তো বারবার শ্রী বনশাসী বলেন চাকরির ছক এটা নয়, এটা সম্পূর্ণ এখন ব্যবসার ব্যবসা ছক। করছে বলছেন। হ্যাঁ, এই ব্যবসার ছকে যদি ব্যবসাকে আরো বেশি ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু বৃহস্পতি এবং রাহুর গুরুচণ্ডাল দোষ এটা কাটিয়ে নিলে ভালো হয়। আর এখানে কিন্তু বিবাহতে একটু বাধা দেখা যাচ্ছে। বিয়ে কি হয়ে গেছে? না, বিয়ে ওনার হয়নি, তবে বিয়ের প্রতি আমার ল্যাটেন্সি রয়েছে। সে তো থাকবেই, কারণ এখানে তো রাহু আর বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ রয়েছে। 37-38 বছর বয়স। লাগছে না। ইমিডিয়েট যদি ঠিক করাতে চান একটু যোগাযোগ করুন। অনেকগুলো গ্রহর প্রবলেম আছে, ব্যবসার জায়গাতেও বিয়ের জায়গাতেও। শুধুমাত্র ব্যবসার জায়গা আর বাস্তুর জায়গা, এছাড়া ছক অত্যন্ত ভালো। ঠিক, একটু প্রতিকারের প্রয়োজন একটা বলেই ঘর দিলেন। প্রতিকার করে নিন, আর কোনো সমস্যা হবে না। দাদার জন্য যদি সিরিয়াসলি ভাবেন, বিয়েটা কিন্তু 38 বছর দেওয়া উচিত। যদি মনে করেন আপনি একটু শ্রী বর্ণব শাস্ত্রীর আর সাথে একটা জিনিস অনুষ্ঠানের পর বলে কথা রাখি, বলবেন। এনার কিন্তু নিজস্ব পছন্দে বিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, বলুন এবার, কেউ আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, দাদাকে নমস্কার, আর বর্ণবদাকে নমস্কার। আমি হুগলি জেলা থেকে ফোন করি, চুচুড়া থেকে। নমস্কার। নমস্কার। নমস্কার, কার জন্য? দাদার কাছে আমাদের এই থেকে গিয়েছিলেন, প্রতিকার নিয়েছিলেন গেল বছর ওই কৌশিকের অবস্থায়। আচ্ছা, মেয়ের ভালো জায়গা কি হয়েছে? আমাদের চুচুড়া থেকে গিয়েছিল। চুঁচুড়া ধন্যবাদ থেকে? আপনাদের সবাইকে। বাহ, চুচুড়া থেকে আপনার পরিচিত কেউ এসেছিল? মেয়ের ভালো জায়গা কি হয়েছে আমাদের জায়গা বেশি। আচ্ছা, গিয়েছিল মেয়ের বিয়ের জন্য, তাহলে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে বলছেন। হ্যাঁ। দেখুন, কথা বলে প্রতিকার, সঠিক প্রতিকার। খুব ভালো খবর দিয়েছেন একটা। আপনার পরিচিত চুচুড়া থেকে এসছেন কেউ বিয়ের জন্য, এবং সেই বনশাসী কাজ করে দিয়েছেন, বিয়ে ভালো হয়েছে। বলুন। হ্যাঁ, কৌশিক অমাবস্যায় কাজ করেছেন। আচ্ছা, তারাপীঠে প্রতি অমাবস্যায় কাজ করেন শ্রী বনব শাস্ত্রী। বলুন এবার আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? 16ই জানুয়ারি 1982। আচ্ছা, সময়? জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30।
জন্মস্থান হচ্ছে কল্যাণী জওহরলাল হসপিটাল, নদিয়া জেলা। কল্যাণী, আচ্ছা। জন্মবার হচ্ছে শনিবার জন্মবার। আচ্ছা, আপনি এখানে যে ডেট অফ বার্থ দিলেন 16 জানুয়ারি 1982, দুপুরবেলা 12:30 কল্যাণীতে জন্ম। আচ্ছা, এখানে যে রাশি এবং লগ্ন পাচ্ছি, এখানে আপনার রাশি পাচ্ছি কন্যা এবং লগ্ন পাচ্ছি মেষ, অর্থাৎ ষষ্ঠ ভাবে কিন্তু চন্দ্র, মঙ্গল এবং শনির একটা অবস্থান পাচ্ছি। আপনি কি চাকরি করেন? হ্যাঁ দাদা, আমি ওই কলকাতার তারাতলাতে হোটেল ম্যানেজমেন্ট করে আমি শেফে কাজ করতাম বিদেশে। হ্যাঁ, ওই মার্চের 10 তারিখে চলে এসেছি। আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরব আমি বিদেশেই কাজ করেছি, আমি ইন্ডিয়াতে কাজ করিনি কখনো। আচ্ছা, এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কর্মের জায়গাটা কিন্তু ভালো আসছে না, চাকরির জায়গাটা। বিদেশ যাত্রা কবে নাগাদ আছে? আর বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে। বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব দেবে, তার কারণ হচ্ছে আপনার মঙ্গল কিন্তু এখানে ষষ্ঠ স্থানে শনি এবং চন্দ্র যুক্ত, অর্থাৎ এখানে চন্দ্র এবং মঙ্গল মাঙ্গলিক এবং শনি মঙ্গল বিষ দোষ, শনি চন্দ্র বিষ দোষ। এখানে যদি আপনি ছক বিচার করে বিয়ে না করেন, অথবা এখানে যদি আপনি প্রতিকার না করে বিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, বা বিয়ে হওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা বাধার সৃষ্টি রয়েছে। 2 নম্বর হচ্ছে আপনি যে সৌদি আরবে কর্ম করেছেন, চাকরির জায়গাটাও কিন্তু আমি এখানে খুব একটা ভালো দেখতে পাইনি। এখানে আপনার ব্রেক হয়ে গেছে। আর আপনি একটা কাজ করুন, আপনি চাকরির জায়গাটাকে চেঞ্জ করে চেষ্টা করুন নিজের ব্যবসা কিছু করতে। আপনি রেস্টুরেন্ট ব্যবসাতে মন দিন, আমার মনে হয় দিলে নিজে কিছু করার চেষ্টা করুন, চাকরি না করে আপনার উন্নতি বেশি হবে। বাহ, সুমন বাবু খুব প্রপার গাইডেন্স পেয়ে গেছেন, কোনো চিন্তা নেই। বিয়েটা লেট হয়ে গেছে, 40 ক্রস করে গেছে, আপনার প্রায় 43। একটু যোগাযোগ করুন শ্রী বর্ণব শাস্ত্রীর সঙ্গে, সবাই ফোন করতে পারবেন। শ্রী বর্ণব শাস্ত্রী সবার ফোন ধরেন, রেড বক্সের নাম্বারগুলো লিখে রাখুন, যারা লাইভে পাবেন না নিঃসংকোচে নির্দ্বিধায়। প্রচুর মানুষ কাজ করান তাকে দিয়ে তন্ত্রের। আজকে বশীকরণ নিয়ে আলোচনা হচ্ছে, তারাপীঠে প্রত্যেকটা যোগে তাকে আপনারা পাবেন, ক্রিয়াকর্ম করেন তারাপীঠে নিয়মিত। আর হাওড়াতে চেম্বার, টালিগঞ্জ চেম্বার, ব্যারাকপুর চেম্বার, মেচেদা চেম্বার, অনলাইনে প্রচুর মানুষ কাজ করাচ্ছেন। রেড বক্সের 2টো নাম্বার লিখে রাখুন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি, হোয়াটসঅ্যাপও করতে পারবেন। টিভিতে পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, দেখি পরের জন। টিভি কমিয়ে রাখবেন, তারপরে ফোনে কথা বলবেন, তা নাহলে শুনতে পাবেন না। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, না অনেকে চেষ্টা করছেন ঠিকই, কিন্তু প্লিজ যখন ফোনটা পেয়ে যাবেন আমরা হ্যালো বলবো, টিভির থেকে দূরে গিয়ে কথা বলবেন, তা নাহলে তো শুনতে পারবেন না, অসুবিধা হবে, ফোন ডিসকানেক্টেড হয়ে যায়। আর এই জন্যই আমি বারবার বলছি রেড বক্সের নাম্বারও লিখে রাখুন, একদম আপনারা কথা বলতে পারবেন শ্রী বর্ণব শাস্ত্রীর সঙ্গে যে কোনো সময়, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন সবাই। কে আছেন বলুন অনুষ্ঠানের পরেও? কে আছেন? হ্যালো हेलो, হ্যাঁ বলুন। हाँ हम बोल रहे हैं कि हमको अपने भाई के बारे में पूछना है। थोड़ा जोर से बोलिए। मुझे अपने भाई के बारे में पूछना अच्छा, है। भाई का डेट ऑफ बर्थ, टाइम ऑफ बर्थ बोलिए। उसका है 1 नवंबर 2003। 1 नवंबर 2003। टाइम टाइम दोपहर के था, अराउंड, एग्जैक्ट नहीं पता। ओह, एग्जैक्ट टाइम तो नहीं पता। ठीक है, आप उम्र कितना है अभी? उम्र उसका है अभी 21 तो 21। फाइनेंशियल कंडीशन अच्छा नहीं है। अच्छा। और काम करने में थोड़ा दिक्कत हो रहा है। क्या करता है, नौकरी करता है या बिजनेस करता है? काम पे नौकरी जो करता है वो ज्यादा दिन नहीं कर सकेगा। वो नौकरी का जो उसका जो नौकरी का प्लेस है वो ज्यादा अच्छा नहीं है। उसका साथ जो रुपया का जो बात हुआ है सैलरी का, मुझे लगता है कि उतना सैलरी वो लोग देंगे नहीं, और फाइनेंशियल बहुत ही टफ सिचुएशन में जा रहे हैं आप लोग। हाँ। है ना, ये सही बात है। तो और सब कुछ बता दिया आपको। उसका जो एक प्रॉब्लम जो दिखाई दे रहा है, उसका मंगल, बृहस्पति, राहु, ये भी अच्छा नहीं है। अच्छा। छोटा मोटा दुर्घटना हो सकता है, एक्सीडेंट, उससे बचकर रहना पड़ेगा। और बहुत ज्यादा दिमाग गर्म कर लेता है, वो भी थोड़ा कंट्रोल करना पड़ेगा। और रिलेशनशिप में थोड़ा डिस्टर्ब में रहेगा। रिलेशनशिप है क्या रिलेशन?
किसी के साथ रिलेशन में है? प्रॉब्लम होता रहता है। हाँ, रिलेशनशिप अच्छा नहीं रहेगा, उसका शुक्र भी उतना ज्यादा अच्छा नहीं है, लेकिन ठीक ठाक काम कर रहा है, चल रहा है। आप कहाँ से बोल रही है? हावड़ा। हावड़ा से। तो हावड़ा में तो चेंबर भी है श्री बर्नब शास्त्री का। आप थोड़ा रेड बॉक्स में नंबर दिए हुए है ना टीवी में, आप लिख लीजिए, थोड़ा प्रोग्राम के बाद 1 घंटा बाद आप फोन कर लीजिए, ठीक है? ठीक है, नमस्ते। নমস্তে। দেখুন ভাইয়ের ব্যাপারে যা যা বললেন, যা যা বলেন শ্রী বর্ণব শাস্ত্রী, আমি বাক সিদ্ধ জ্যোতিষ বলি ওনাকে, যা যা বলেন হুবহু মিলে যায়, কিন্তু তার গণনা বিচার এতটাই স্ট্রং, তিনি কিন্তু বেতাল ও মশান সিদ্ধ অঘোরী। নীল সরস্বতী কবচ যারা নেবেন ইমিডিয়েট যোগাযোগ করবেন। টালিগঞ্জ, হাওড়ায় চেম্বার, ব্যারাকপুরে চেম্বার, তারাপীঠে নিয়মিত প্রতি মাসে অমাবস্যায় পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন। বশীকরণ নিয়ে কাজ হচ্ছে। যার যা সমস্যা লাইভে না পেলেও বাই চান্স টাইম ফুরিয়ে গেল, পেলেন না, আপনারা লাল বক্সে 2টো নাম্বার লিখে রাখুন, উনি কথা বলেন সবার সাথে, একদম আপনারা কথা বলতে পারবেন সবাই রাত 10টা অবধি, সকাল 11টা থেকে রাত 10টা উনি কথা বলেন, আপনাদের সমস্যাগুলো শোনেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রেখেছি টিভিতে, সব রেড স্ট্রিপ রেড বক্সে আছে, লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। লাইভে তো ফোন করেছেন, বলুন এবার কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বজবজ থেকে বলছি। ও বাবা, ভয়েস চেঞ্জ হয়ে গেল, কে ধরেছিল? ওটা আমার হাজবেন্ড ধরেছিল। আচ্ছা আচ্ছা, আবার কার জন্য জানবেন এবার তাহলে? আমি আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা, ওনার জন্ম তারিখ, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 12-13 13-12। 13-12, হ্যাঁ তাই তো, 12-13 হবে না। না 13-12। হ্যাঁ, নার্ভাস হবেন না, ধীরে সুস্থে বলুন, অসুবিধা নেই। খুব নার্ভাস হয়ে যায় অনেকে। 1999। 99? হ্যাঁ 1999। সময় 92 না 99? 99। 99। আচ্ছা, সময়টা বলুন। তোমার 9:45। সকাল না রাত? না সকাল। আচ্ছা, আর বজবজ হসপিটালে। বজবজে। আচ্ছা ঠিক আছে, শুনুন এবার বলবেন শ্রী বর্ণব শাস্ত্রী, যা বলেন হুবহু মিলে যায়, দেখে নিন। আচ্ছা, এখানে আপনি যেটা দিলেন 13-12-1999 সকালবেলা 9:45 বজবজে জন্ম। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে মকর রাশি, মকর লগ্ন পাওয়া যাচ্ছে, এবং সব থেকে বড় কথা ওনার কিন্তু 7.5 লাস্ট ফেজটা কিন্তু উনি এখন ভোগ করছেন, এবং এই 7.5 লাস্ট ফেজ ভোগ করার জন্য ওনার মধ্যে যে সমস্যাগুলো দেখা যাবে সেটা হচ্ছে লেখাপড়া কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার একটা বিশাল সমস্যা দেখা যাবে, বাড়ির অমতে গিয়ে বিয়ে করে নেওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকবে, বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে না, এবং একটু কুঁড়ে ধরনের। আচ্ছা, নয় বলুন মিলেছে, না হলে বলুন মেলেনি। না মেলেনি বলতে, পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে, একটা জব করতে। হ্যাঁ না জব করতে, কিন্তু ওই ক্যারিয়ারটাও যে হারে পরিশ্রম করছে সে হারে ওর পরিশ্রমটাও পাচ্ছে না। কেরিয়ার যতটা পরিশ্রম করেছে এতদিন সে ফলটা পায়নি, এখানে 7.5টা কাটতে দিন, 7.5টা কেটে গেলে যে সমস্যাটা আছে সেটা কিছুটা সলভ হবে, কিন্তু পুরোপুরি সলভ হবে না, কারণ জন্ম ছকে কেতুর অবস্থান লগ্নেতে, জন্ম ছকে লগ্নেতে মঙ্গলের অবস্থান, অর্থাৎ চন্দ্রমঙ্গল মাঙ্গলিক, তার সঙ্গে এখানে লগ্নে মাঙ্গলিক, এবং সেখানে কিন্তু রাহুর সমসপ্তম দৃষ্টি পড়ছে, যে কারণে আমি বললাম যে বাড়ির অমতে গিয়ে বিয়ে করে নেওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং বিবাহিত জীবন ভালো না, এবং সরকারি চাকরির কিন্তু একটা চেষ্টা আছে। সরকারি চাকরির জন্য কি চেষ্টা করেছে? বাড়ির অমতে বলতে না সেটা করে উঠতে পারিনি। একটু সরকারি চাকরির প্রিপারেশন নিতে বলুন, হয়তো ভালো হবে। আর এখানে বাড়ির অমতে বলতে গেলে নিজের পছন্দের বিয়েটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেই ছেলেকে হয়তো আপনারা মেনে নাও নিতে পারেন। হ্যাঁ সেটাই হচ্ছে, কিন্তু কিছু করার নেই স্যার, কারণ কি করবো বলুন, একটাই সন্তান তো, বাধ্য হই। মত তো আমাদের একদমই নেই, মেন হচ্ছে ছেলেটা হচ্ছে নর্থ বেঙ্গলি। হ্যাঁ, এখানে যেটা ছকে দেখা যাচ্ছে হুবহু মিলে গেল, দেখলেন প্রেডিকশন। আর উনি কি একটু কুড়ে ধরনের? কারণ এখানে আমি শনি কিন্তু নিচস্থ পাচ্ছি। হ্যাঁ, আর একটা স্যার কথা হচ্ছে, ওর বিয়ের যোগটা কিরকম টাইমে আছে, কত সাল থেকে ভালো হবে? বিয়ের যোগ তো এখন তো আপনার চলছে এখানে বৃহস্পতি এবং শনির অন্তর্দশা, বৃহস্পতির দশা এবং শনির অন্তর্দশা, 7.5 না কাটলে এখন বিয়ে দেবেন না। আর এই বিয়ে কিন্তু আমি টিভিতে অনলাইনে বলতে বাধ্য হচ্ছি, বিয়ে দেবেন দিন, কিন্তু এই বিয়ে কিন্তু টিকবে না। সেকেন্ড ম্যারেজ কিন্তু এই ছকে রয়েছে, দেখেছেন? আপনাদের অমতে বিয়ে করছে, অবাঙালি পাত্র, আপনাদের পছন্দ না, কিন্তু সেকেন্ড ম্যারেজ। আমি এখানে কোন ধর্মের ছেলে সেটা বলতে পারি, কিন্তু বলবো না, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে।
স্যার তাহলে কি করবো? আপনি যদি ছাড়াছাড়ি করাতে আপনার চান সাথে যোগাযোগ আপনি করুন। একবার আমার সাথে যোগাযোগ করে নেবেন। আপনি কোথায় বসুন এখানে? আপনি টালিগঞ্জ চলে আসবেন, একদম কাছে হবে, বজবজ থেকে ট্রেন ধরবেন টালিগঞ্জ লোকাল ট্রেনে। হ্যাঁ, টালিগঞ্জ আপনি আজকেই রাতে ফোন করবেন 8টা-9টার সময়, লাল বক্সের নাম্বার, লাল বক্সে টিভিতে দুটো নাম্বার, ওই নাম্বারে ফোন করুন, পারলে কালকেই আসুন। যদি ছাড়াছাড়ি করিয়ে নিতে চান আছেন শ্রী বনসাজ, কেন পাত্র আপনাদের মনোমতো নয়, একদমই মিলমিশ হবে না এবং টিকবে না। ডবল মাঙ্গলিক প্লাস এখানে ছন্দ ছাড়া দোষ, ওনার জীবনে সবকিছুই আছে, দিকে কিছুই নেই। যে ওর শরীরটা একদম ভালো যাচ্ছে না, শরীর ভালো যাবে না। উনি যে রোগে অন্য মানুষরা 5 দিন ভোগে, উনি সেখানে 15 দিন ভোগেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই, খুব ভোগে। তার জন্য তো মহামৃত্যুঞ্জয় করিয়ে দেবেন। ওনার শরীরের যে স্ট্রাকচার সেটাও কিন্তু খুব একটা বড় নয়, ছোটর ওপরে। আচ্ছা আপনি আমাকে পার্সোনালি ফোন করুন, যতটা যা সাহায্য করার আমি অবশ্যই করব। আপনি লাল বক্সের নাম্বারে আজ রাত 9টায় ফোন করবেন অবশ্যই। মেয়ের এই বিচ্ছেদের জায়গাটাও করে দেবে আর মহামৃত্যুঞ্জয় দেবে, যাতে মেয়ের শরীরটা ভালো থাকে। ঠিক আছে? তন্ত্রে এক্সপার্ট কিন্তু শ্রী বর্ণব শাস্ত্রী। আর ওইটা যাতে ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাও করে দেবেন। ফোন করুন, ফোন আমার করুন। সামর্থ্য অনুযায়ী আমি 100% চেষ্টা করব। লাল বক্সের নাম্বারে ফোন করবেন। অঘরী তান্ত্রিক কিন্তু আমাদের শ্রী বর্ণব শাস্ত্রী, যোগাযোগ করুন। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, কেউ আছেন? হ্যালো, দেখেন পরপর এত ফোন আসে। প্রতি শুক্রবার 6টা 25-এ লাইভ সোনার বাংলায়, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সোনার বাংলায় হচ্ছে। আবার পরে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখবেন। প্রতি শুক্রবার 6টা 25-এ লাইভ, আর ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে। শ্রী বর্ণব শাস্ত্রী নিজস্ব পেজ আছে ফেসবুকে এবং ইউটিউব, দেখবেন সবাই পাবেন কিন্তু তাকে। এবং যারা রেড বক্সের নাম্বার খোলা, মানে কথা বলবেন, খোলা পাবেন রাত 10টা অবধি, যোগাযোগ করুন। লাল বক্সে দুটো নাম্বার লিখে রাখুন কিন্তু, যারা লাইভে পাবেন না কথা বলবেন নিঃসংকোচে, নির্দ্বিধায়। কে আছেন বলুন। এরকম কোনো ব্যাপার নেই যে আমার সাথে ফোনে কথা বললে আপনাদের পে করতে হবে। আমার কনসালটেন্সি ফিস কোনো কিছু থাকে না। বাহ, ফোনে কিন্তু ফ্রিতে কথা বলবেন সবাই রেড বক্সের নাম্বারে। কিন্তু একজনের ব্যাপারে জানবেন, পুরো ফ্যামিলির ব্যাপারে তো বলা সম্ভব হয় না। সেটা সম্ভব হয় না, এটা একটু মাথায় রাখবেন। যে কোনো একটা প্রশ্ন একজনের বিষয় জানতে পারবেন ফ্রিতে রেড বক্সের নাম্বারে। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার 1 ঘন্টা পর থেকে সবাই ফোন করে নেবেন। সারা সপ্তাহ উনি কথা বলেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ দাদা, আমার দুজনকে প্রণাম নমস্কার জানাই। আমি ত্রিবেণী থেকে বলছি। কার জন্য জানবেন? আমি একটু বাড়ির, আমি নিজের সমস্যা নিয়েই বলছি দাদা, একটু যদি কিছু বলুন। নাম বলুন, জন্ম তারিখ আছে নাকি মনে? হ্যাঁ হ্যাঁ আমার আছে, হ্যাঁ বলছি। 26 নভেম্বর হ্যাঁ 1982। আচ্ছা, 82 সাল, আর সময় হচ্ছে রাত 10টা 50। রাত 10টা 50। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থানটা কোথায়? হ্যাঁ, জন্মস্থানটা ত্রিবেণী কিছু কোয়ার্টার। ত্রিবেণী। হ্যাঁ হ্যাঁ, ত্রিবেণী বোধহয় হুগলিতে পড়ছে, তাই তো? হ্যাঁ, বাঁশবেড়িয়ার পরে মনে হয় ত্রিবেণী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা আপনি ডেট অফ বার্থ দিলেন 26/11/1982, এখানে আমি রাশি লগ্ন পাচ্ছি সিংহ রাশি এবং মীন লগ্ন। মীন লগ্নের উপর কিন্তু 7.5 চলছে। 7.5 চলার জন্য কিন্তু একটা জিনিস দেখা যাবে, সাংসারিক অশান্তি কিন্তু প্রচুর পরিমাণে ভুগতে হবে। হাজবেন্ডের চাকরি চলে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে, অথবা হাজবেন্ডের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা বড় সড়ো সমস্যা থাকবে। এবং আপনার মায়ের বাড়ি থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে, কিন্তু সেই টাকা আপনি খরচা করে ফেলবেন, রাখতে পারবেন না। এবং আপনার বিবাহিত জীবন ওভারঅল ভালো নয়। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সংসারে অশান্তি হচ্ছে। হয়েছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, যা বললেন সব মিলেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার তো এখানে যেটা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার তো কন্যা সন্তান কি আপনার? না, আমার দুটো পুত্র সন্তান। পুত্র সন্তান। আপনার কি কোনো কন্যা সন্তান কোনোদিন মিসক্যারেজ হয়েছিল? হ্যাঁ, আপনার কি কোনোদিন সন্তান মিসক্যারেজ হয়েছিল? হ্যাঁ মিসক্যারেজ হয়েছে স্যার, 4বার কি 5বার হবে। ওরে বাবা, এখানে দেখা যাচ্ছে সন্তানের জায়গাটাও ভালো না, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি ওনার কন্যা থাকার সম্ভাবনা 100%। যে কারণে আমি জিজ্ঞেস করলাম যে আপনার মিসক্যারেজ হয়েছে, বলছেন 4-5বার মিসক্যারেজ হয়েছে। এবং সেটা কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা, তন্ত্রের মাধ্যমে ক্ষতির দ্বারায়। তন্ত্রের ক্ষতির দ্বারা কিন্তু এসব হয়েছে আপনার সাথে।
আচ্ছা বলছি স্যার যে আমাদের মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিছুতেই আমরা পেয়ে উঠছি না, মানে শত চেষ্টা করব। এখানে লাল বক্সের নাম্বারে ফোন আপনি করবেন। একটু আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে নিন, কারণ সময়টা তো শেষের দিকে। লাল আমি বক্সে বিস্তারিত personal number-এ আপনাকে কথা আমি বলুন। টিভি প্রোগ্রামে বলতে পারবো না, যেহেতু সময় শেষ। আপনি আমাকে পার্সোনালি ফোন করুন রাত্রি 9টার পর, আমি যতটা সামর্থ্য আমার দিক থেকে আমি চেষ্টা করব। আপনারা রেড বক্সের নাম্বারটা চটপট লিখে নিন টিভি থেকে। লাইভে তো এখন সময় শেষ, কিন্তু ফ্রিতে ফোন করতে পারবেন। ফ্রিতে শ্রী বর্ণব শাস্ত্রী সবার সাথে কথা বলেন ফ্রিতে। রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন। আর 1 ঘন্টা পর থেকে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে 1 ঘন্টা পর থেকে, বা এখন ইমিডিয়েট 5-10 মিনিট করতে পারেন। 6289435258 এবং 9477485107 এ। আর টালিগঞ্জ হাওড়ায় চেম্বার, ব্যারাকপুর চেম্বার, মেচেদা চেম্বার, তারাপীঠে নিয়মিত পাচ্ছেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন তিনি। বেতাল ও মশান অঘরী তান্ত্রিক শ্রী বর্ণব শাস্ত্রী। শুক্রবার 6:25 সন্ধ্যেবেলা লাইভ দেখবেন, প্রথম থেকে ফোন করবেন সবাই। ভালো থাকবেন, ধন্যবাদ। শেষ করলাম।